আপনারা জানেন মাছি হচ্ছে দুই প্রকার। মাছি কয় প্রকার? এক প্রকারের মাছি হচ্ছে মৌমাছি, আর এক প্রকারের মাছি হচ্ছে পায়খানার মাছি। পায়খানায় বসে না? এটা আমি গত জুমায় মোড়েও বলেছিলাম। মৌমাছি তার স্থান, তার বাসস্থান হচ্ছে বিভিন্ন ফুলের মধ্যে, বাগানের মধ্যে। যেই গাছের মধ্যে ফুল হয়, এখন দেখবেন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, এই সমস্ত গাছের মধ্যে ফুল হয়, এই সমস্ত গাছের মধ্যে দেখবেন এই মৌমাছি গুলো। আবার টয়লেটে যাবেন, বিভিন্ন পচা গলা, দুর্গন্ধ যা কিছু রয়েছে, একটা ইঁদুর মরা, গুইসাপ মরা, ব্যাং মরা, এই জায়গার মধ্যে যাবেন, সেখানে গিয়ে দেখবেন মাছি ব্যান ব্যান করে। আছে না মাছি? এখন মৌমাছি এটা একটা মাছি, আবার পায়খানার মাছি এটা একটা মাছি। এই যে এখন আপনারা এখানে বসে রয়েছেন, আপনারা হচ্ছেন মৌমাছির মতো। আলহামদুলিল্লাহ বলেন। মৌমাছি ফুলের মধ্যে কেন বসে? মধু সংরক্ষণ করার জন্য। মৌমাছির একটাই এইম, টার্গেট থাকে যে ফুলের মধ্যে বসে সময় অযথা অনার্থ নষ্ট না করে কি করে, মধু আহরণ করে তার যে মৌচাক এখানে এসে জমা করে। অনুরূপ ভাবে আপনারা এখানে বসে রয়েছেন, আপনারাও মৌমাছি, এখান থেকে মধু আপনারা আহরণ করছেন। এখানের মধু হচ্ছে ইলম। এখানের মধু কি? ইলম মানে হচ্ছে জ্ঞান। ইলম মানে কি? এগুলি আপনারা এখন আহরণ করবেন। এই যে আলেমরা বক্তব্য দিচ্ছে, আমিও সংক্ষিপ্ত আকারে কিছু বলবো। এগুলো হচ্ছে জ্ঞান, আর এগুলো হচ্ছে মৌ, এগুলো হচ্ছে মধু। আবার অনুরূপ ভাবে দেখবেন পায়খানার মধ্যে যে মাছি, এই মাছিগুলো এরাও এক শ্রেণীর মানুষ। এদেরকে গেলে এখন চায়ের দোকানে পাইবেন, এদেরকে গেলে সিনেমায় পাইবেন, এদেরকে গেলে বাজারে বিভিন্ন কার বাড়িতে কি হয়েছে, কোন ছেলের বিয়ে হয় না, কোন মেয়ে কি করেছে, এর গিবত, এই গিবত, এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। এরাও এক শ্রেণীর মানুষ। আছে না এমন? এরা হচ্ছে পায়খানার মাছির মতো। কোন মাছির মতো? পায়খানার মাছির মতো। তা আমরা কি মৌমাছি হবো না পায়খানার মাছি হবো? আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমরা ইসলামকে কত সহজ ভাবে আমরা পেয়েছি। একটা হাদিস আমি প্রায় সব জায়গায় বলি, এই হাদিসটা বলে আমি আলোচনা শুরু করব। এই হাদিসটা হচ্ছে আবু দাউদের 3641 নম্বর হাদিস। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, সাহাবীর নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নামটা কি? আবু। বিখ্যাত একজন সাহাবী, ছোটখাটো সাহাবী না। সাহাবীদের মধ্যে মর্যাদায় কম বেশি রয়েছে। এই যে বিখ্যাত একজন সাহাবী আবু দারদা, তিনি বসবাস করতেন দামেস্কের একটা মসজিদের মধ্যে। এই যে মেহরাবের পাশে বসা, এমন সময় একজন ব্যক্তি এসে বলল যে, হে আবু দারদা, আমি সেই মদিনাতুর রাসূল